পুরুষ মানুষ অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত। কসম খোদার, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব। তুই কাপুরুষ, বুজদিল, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ছেলে। পরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এমন অলস, এমন অকর্মণ্য। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করবে। পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠবে। পুরুষ মানেই যত ভারী হোক, যত কঠিন হোক, কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানাইছে। আমাদের শরীরের অঙ্গ আর নারীর শরীরের অঙ্গের ভিন্নতা আছে। বিজ্ঞানীদের গবেষণাও এটা, একেবারে সকল কিছু, শরীরের তাপমাত্রা, শরীরের ধারণ ক্ষমতা, শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একেবারে নারী পুরুষের সকল অঙ্গে ভিন্নতা আছে। এ দেখতে হাত পাও মনে হইল, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা আল্লাহ তাআলা ভিন্নভাবে বানাইছে। নারীর দেহে এক ধরনের ধারণ ক্ষমতা, পুরুষের দেহে আরেক ধরনের ধারণ ক্ষমতা। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে আমি এটা প্রথম বলে নিলাম, এটা প্রথম বলে নিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলক, এই সূরার থেকে আমি তেলাওয়াত করেছি, তো ওই সূরারই আয়াত পড়ছি। এটা প্রথমে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, আমি আল্লাহ এই জমিন পুরাটা আমি দিলাম যালুলান, তোমাদের অধীনস্থ করে, তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিছি। মাটির দিকে তাকায়া দেখো, যেভাবে মাটিটা রাখলে তুমি হাঁটতে পারবা আরামদায়ক ভাবে, দৌড়তে পারবা, আমি ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন হবে, ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ঘর, দালান, বিল্ডিং তুমি খুঁটি গাঁথতে পারবা, এভাবে বানাইছি।